ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছেন 4 শিক্ষার্থী। এতে মিরপুর সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরও জানাতে সায়েন্স ল্যাব এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, সেখানকার বর্তমান পরিস্থিতি জানাবেন এবং যে 4 জন শিক্ষার্থী আহত হয়েছেন তাদের বর্তমান অবস্থা কি? জি, ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষের ঘটনা সেটি কিন্তু এখনও চলমান আছে এবং ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। আমরা এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি, যেটি হচ্ছে পুরো এলাকা জুড়েই যেমন থমথমে পরিস্থিতি, সেই সাথে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের কারণে কিন্তু এখানে একেবারে বেশিরভাগ শিক্ষার্থীকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং আমাদের গণমাধ্যম কর্মী যারা আছে তাদেরকেও কোনোভাবেই মূলত আসলে সড়কটিতে অবস্থান করতে দেওয়া হচ্ছে না এবং আমাদের ক্যামেরা সহ অন্য যেসব সরঞ্জাম সেগুলো কিন্তু অন করতেও দেওয়া হচ্ছে না। এখানকার যে পরিস্থিতি একটু যদি দেখাই, কিছুক্ষণ পরপরই যেটি দেখা যাচ্ছে শিক্ষার্থীরা বিভিন্ন গলি থেকে বেরিয়ে আসছেন এবং তাদের মধ্যে কিন্তু সংঘর্ষের পরিস্থিতি এখনও চলছে। আমরা যতদূর জানতে পেরেছি, ঢাকা কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে মূলত আজকে দুপুরের পর যখন শিক্ষা উপদেষ্টা ঢাকা কলেজে এসেছিলেন, এরপরে যাওয়ার সময় শিক্ষার্থীদের একটি বাস মূলত ঢাকা কলেজের শিক্ষার্থীরা আটকে দেয় এবং সেই বাস ভাঙচুরের পরে তারা তাদের সাথে সংঘর্ষে জড়ায়, এমনটাই কিন্তু তারা দাবি করেছেন। যদিও আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের বক্তব্য আমরা নিতে পারিনি। পুরো এলাকা জুড়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং মূলত পুলিশের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট এখানে যোগ দিয়েছেন এবং বিশেষ করে যেটি দেখা যাচ্ছে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীর সদস্যরাও আছেন এবং তারা মূলত ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে তাদের কলেজ তাদের ক্যাম্পাস কেন্দ্রিক তাদেরকে যেতে বলা হয়েছে এবং সেই সাথে মূলত সিটি কলেজের শিক্ষার্থী যারা তাদেরকেও নিজ নিজ ক্যাম্পাসের দিকেই মূলত ধাওয়া দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেদিকেই তাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে পুরো এলাকা জুড়েই একেবারে সম্পূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে আমরা যেটি দেখেছি, বেশ কয়েকজন আহতর খবর কিন্তু আমরা দেখেছি। আমরা যতটুকু জেনেছি 4 জনের আহত হয়েছে। এছাড়া আমরা কিন্তু এখনও কিন্তু ঢাকা কলেজের ঠিক ও পাশটাতে এখনও সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যাচ্ছে এবং সব শিক্ষার্থীকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি আমার সহকর্মী সাইমকে বলবো একটু যদি জুম করে সামনের চিত্র দেখানো সম্ভব হয়, তাহলে হচ্ছে পুরো সড়ক জুড়েই মূলত এর আশেপাশে যতগুলো দোকান রয়েছে, বিপণীর বিতান রয়েছে, সেগুলো কিন্তু সবগুলো বন্ধ হয়ে গিয়েছে এবং অনেকেই কিন্তু আটকা পড়েছিলেন এই সড়কটিতে, যার কারণে কিনা পুরো মার্কেট জুড়েই অনেকে এখন আটকা পড়েছেন, নামতে পারেননি এবং পুরো এলাকা জুড়ে এখনও কিন্তু সংঘর্ষের আশঙ্কা থেকে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু এখনও কাজ করছেন এবং তাদেরকে মূলত দু কলেজের শিক্ষার্থীকে তাদেরকে নিজ নিজ এরিয়ায় অবস্থান করানোর জন্য যেই ব্যবস্থা সেটি করার ট্রাই করছেন। তো মূলত ঢাকা কলেজের ঠিক সামনে এখন আমি আছি। এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং তারা পরিস্থিতি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই 2 কলেজের শিক্ষার্থীদের আসলে কি নিয়ে সংঘর্ষ লেগেছিল? মূলত আমরা যেটি ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা বলছেন আজকে দুপুর নাগাদ তাদের একটি কলেজ বাস মূলত সিটি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় সেখানকার শিক্ষার্থীরা সেই বাসে হামলা করে এবং হামলার জেরেই মূলত ঢাকা কলেজের শিক্ষার্থীরা দুপুরের পর তারা দলবল নিয়ে তারা যেমন এখানে আসেন এবং সেই ঘটনার জেরেই মূলত তাদের মধ্যে সংঘর্ষে জড়ায়। আমরা এই ঘটনা আসলে বাসে কেন হামলা করেছে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারিনি। যতটুকু ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার বিবাদ থাকতে পারে অথবা তারা আসলে আজকে কেন তারা বাস আটকালো কিংবা এই ধরনের ঘটনা ঘটেছে কিনা সেটিও কিন্তু আসলে নিশ্চিত হতে পারেনি। শুধুমাত্র ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদেরকে যেটি বলেছেন সেই পারপাসে আমরা বলছি। ব্যাপক পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সামনে দেখা যাচ্ছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, মূলত ঢাকা কলেজের যেসব শিক্ষার্থীরা রয়েছেন সেসব শিক্ষার্থীদেরকে নিউ মার্কেট এলাকার দিকে মূলত পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তাদের ওই দিকটাতে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং সিটি কলেজের শিক্ষার্থীদের তাদের সায়েন্স ল্যাব থেকে ঠিক মিরপুরগামী যে রোড রয়েছে সেদিকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এখানে আমরা যেটি দেখছি, একটু সাইনগুলো একটু জুম করে যদি দেখানো সম্ভব হয়, ব্যাপক পরিমাণে সেনা সদস্যদের উপস্থিতিও কিন্তু দেখা যাচ্ছে এবং তারা যেটি করছেন অলিতে গলিতে যারা আছেন তাদেরকেও কিন্তু সেখান থেকে সরে যাওয়ার যেমন নির্দেশ দিচ্ছেন এবং সরে যাওয়ার কথা বলছেন। এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করি, মূলত শিক্ষার্থীরা অনেকেই
অলিতে গলিতে অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ পরপরই তারা চেষ্টা করছেন বের হয়ে আসার। এমন পরিস্থিতিতে মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা সতর্ক অবস্থানে আছেন এবং তাদের অন্য যেসব ভারী যন্ত্রপাতি আছে সেগুলো কিন্তু আনার চেষ্টা করছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে মোড়ে তারা অবস্থান নিয়েছেন। এই ছিল আসলে ঢাকা কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। হয়তো কিছুক্ষণের মধ্যে যদি আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে। ধন্যবাদ আপনাকে। নাহিদ কামাল জানাচ্ছিলেন সাইজ ল্যাব এলাকা থেকে।